এখানে তো আমি একা দাঁড়াই নেই, ওখানে অনেক মানুষ দেখতেছেন যে এখানে সিন্নি বিতরণ হইতেছে। হ্যাঁ, সিন্নি সরকার বলে সিন্নি অনেক, ঠিক আছে। এখন আমরা সিন্নি তো অনেক সিন্নি মানুষ ধরতে আসছি, এখন দেখি সিন্নি পাওয়া যায় কতটুকু। এখানে মোটামুটি 1.5 ঘন্টা। এটা তো শুভঙ্করের ফাঁকি, জনগণের সাথে প্রতারণা করা তো এটা পুরানো অভ্যাস, ঠিক আছে। আর স্বয়ং নবীজি আসলেও তো এই জাতিরে হেদায়েত করতে পারবে না। তো একজন বলতেছে যে সরকার বলতেছে তেলের অভাব নাই, তো আমি তো দেখতেছি তেলের অভাব, তো আমরা এটা করতেছি। তো এই শুভঙ্করের ফাঁকি শেষ হবে কবে? আর সরকার যদি বলে তেল নাই, আমরা জনগণ মেনে নিব, কিন্তু এই ধরনের প্রতারণা করা জাতির সাথে এটা মোটেও উচিত না, এটা আপত্তিজনক। আমার ব্যক্তিগতভাবে থেকে আমি এটার প্রতিবাদ জানাই। গত 2 দিন আগে মন্ত্রী বলল সে নাকি 10টা পাম্পে করছে, সন্ধ্যার পরে কোথাও লাইন নেই, কোথাও লাইন নাই, পাম্পে তেল ছিল না। উনি যেখানে যেখানে গেছে ওখানে তেল ছিল না। হ্যাঁ, একবারে ক্লিয়ার ওখানে তেল ছিল না। উনি ঘুরে ওখানে ওগুলোই দেখছে, নইলে এখন তো মুখ খারাপ করতে হয়, ঠিক আছে, আর কিছু বললাম না। হ্যাঁ, আমরা সরকারের কাছে আপনার এই সমাধানের জন্য কি দাবি থাকবে? কোনো দাবি নাই আমার, কারণ সরকার ওই যে বললাম না, প্রতারণার ফাঁদ নিয়ে বসে আছে, ঠিক আছে। এগুলো দেখার পর কি দাবি করব তার কাছে? কিছু দাবি করার আছে? আপনি প্রতারকের কাছে কি দাবি করবেন? আমার কথা হলো ক্লিয়ার, ভাই আমার কাছে নাই, আমি দিতে পারবো না, সরি। আমরাও মনে করবো যে মেনে নিলাম, আমাদের ভাগ্য নাই, কিন্তু হ্যাঁ, এটা মেনে নিব আমরা। আপনাকে ঝাইরা কাশতে হবে, প্রতারণা করা যাবে না জনগণের সাথে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পার্ট, সবচেয়ে বড় পার্ট। সরকারের সমস্যা আছে, সরকার খুইলা বলুক, আমাদের জনগণরা জানাক, তাহলেই তো ক্লিয়ার হয়ে যায়। আমরা নইলে 6 ঘন্টা লাইনে থাকবো, ভাই আমাকে তেল নাই, কিন্তু তেল আছে, তেলের মজুদ আছে, তেলের কোনো সমস্যা নাই, কিন্তু লাইন 300 টাকা তেলের জন্য 6 ঘন্টা বসে থাকতেছে মানুষ। পুরো দিনটাই শেষ। তাহলে একটা মানুষ 6 ঘন্টা যদি তেলের জন্য বসে থাকে, তাহলে তার ওই দিনের কর্মদিবসটার কী অবস্থা একবার চিন্তা করে দেখেন। মানুষ কর্ম করে খায় না? বাংলাদেশের মাথা পিছু আয় কত? পার ঘন্টায় আপনি কত টাকা এখন ইনকাম করলে আপনার সংসার চলবে? একবার তো চিন্তা করেন, আপনি তো বাজার করে খান, ঠিক না? তো বসে আছি, বসে থাকবো, আমাদের কপাল, এই যে আমাদের কপাল, ঠিক আছে। আমাদের দেশের যারা আছে নীতি নির্ধারক, ঠিক আছে, তারা তো খুব আরামেই আছে। এটা তো আমরা নতুন না, এটা তো আমরা জ্ঞান হইতে 91-এর পর থেকেই দেখতেছি। 90-এর আগে নইলে দেশের অবস্থা ভালো ছিল না, খারাপ ছিল, টানাটানি ছিল। 91-এর পর থেকে এটাই চলতেছে আজ পর্যন্ত, টিল টুডে। কি বলবেন? আমাদের ভাগ্য। ধন্যবাদ।